বাসিরাম ব্লগে শুরুতেই সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা। তারপরেই ব্লগ শুরু করছি। দ্বীপপুঞ্জে, আন্দামান দ্বীপপুঞ্জে বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত যে সমস্ত পর্যটক এখানে এসে হাজির হন, একের পর এক তারা সাগর সৈকতে এসে প্রথমেই তারা নজর করে দেখে সাগরের অতুলনীয় সৌন্দর্যকে এবং সাগরের পাড়ে যে সমস্ত নারকেল গাছ পরপর এখানে সাজানো রয়েছে, শীতল ছায়া, সাগরের সৌন্দর্য সব কিছুই তারা কাছ থেকে দেখার চেষ্টা করে এবং আনন্দে তারা অধীর হয়ে ওঠে এবং তারা ভাবতে থাকে কতক্ষণের মধ্যেই এখান থেকে তারা চলে যাবে গভীর সাগরের উদ্দেশ্যে। কেউ কেউ সাগরে রং বেরঙের কোরাল দেখার জন্য ছুটে যায়, আবার কেউ কেউ সাগরের গভীরে অক্সিজেন সিলিন্ডার পিঠে বেঁধে গভীর সাগরের মধ্যে নিমজ্জিত হয়ে সাগরের অতুলনীয় সৌন্দর্যকে তারা কাছ থেকে দেখার চেষ্টা করে। তেমনি এখানে যে সমস্ত পর্যটক এই মুহূর্তে এসে হাজির হয়েছেন, সকলেই ইচ্ছা তারা গভীর সাগরের মধ্যে গিয়ে সাগরের অপরূপ সৌন্দর্যকে কাছ থেকে দেখে আসবে। সাগর যে সৌন্দর্য এখানে ছড়িয়ে রেখেছে, দ্রুতগামী বোটের সাহায্যে তারা সাগরের বহুদূর পর্যন্ত প্রসারিত যে সৌন্দর্য, তার মাঝে হাজির হতে চান। সাগর এখানে প্রতিনিয়ত স্বাগত জানিয়ে চলেছে। সাগরের কিনারে চমৎকার গাছপালার সারি, শীতল ছায়া, যেখানে মানুষ ঘন্টার পর ঘন্টা বসে বিশ্রাম করছে, এখানকার সৌন্দর্যকে অবলোকন করছে এবং সাগরের সৌন্দর্যের দিকে তাকিয়ে অভিভূত হয়ে পড়ছে। কারণ বিশাল আয়তনে সাগর সবসময় পর্যটকদের স্বাগত জানিয়ে চলেছে। এখানকার গাছপালা, রং বেরঙের ফুল, সব কিছুই এখানে সৌন্দর্য মণ্ডিত করে রেখেছে। চারিদিকে সাগরের কিনারে গাছপালা, বালির উপরে লতা গাছ, কোথাও ফুল ফুটে আছে এবং এই ফুলগুলি অত্যন্ত সুন্দরভাবে চোখের সামনে প্রকটিত হয়ে ওঠে। এই সমস্ত লতা গাছে সুন্দর সুন্দর ফুল, সুন্দর সুন্দর কলি ফুটে আছে এখানে। কলমি ফুলের মতো এই ফুলগুলি অত্যন্ত সুন্দরভাবে যখন চোখের সামনে ফুটে ওঠে, অত্যন্ত সুন্দর
থেকে সুন্দর ভাবে এই স্থানের সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দিয়ে যায়। সাগর তার সৌন্দর্যকে যেমন চারিদিকে ছড়িয়ে দিয়েছে, যে সৌন্দর্যের মাঝে পর্যটকরা একবার আসলে পরে মুহূর্তের মধ্যে অভিভূত হয়ে পড়ে এবং তারা যেন একবার নয় বারবার এই সৌন্দর্যের মধ্যে হারিয়ে যেতে চায়। এখানে একটা মেশিন ডঙ্গি সম্পূর্ণ রং করা অবস্থায় উপরে তুলে রেখেছে। হয়তো নির্দিষ্ট সময় আবার সাগরের গভীরে পর্যটকদের সঙ্গে করে ভ্রমণ করতে বেরিয়ে যাবে। সাগরের মৃদুমন্দ গর্জন, সাগরের সৌন্দর্য, সুন্দর কেওড়া গাছ, এবং সাগরের পাশে সুন্দর নারকেল গাছ, এ যেন প্রকৃতির দান। দূর দূরান্ত থেকে সাগরের ঢেউয়ের মাধ্যমে যে সমস্ত নারকেল ভেসে ভেসে এখানে এসে অবস্থান করেছে, তারপরেই এখানে পরপর নারকেল গাছ এখানে জাগরিত হয়ে গেছে, মাথা তুলে দাঁড়িয়ে গেছে এবং ফুল ফলে পরিপূর্ণ হয়ে গেছে। সাগরের কিনারে যে বনবিথিকা, সেই বনবিথিকারও যেন একটা অতুলনীয় সৌন্দর্য চোখের সামনে ধরা দেয়। বহু দূর দূরান্ত থেকে, কোনো দেশ থেকে কোনো একটা নারকেল হয়তো একদিন ভাসতে ভাসতে এই কিনারে এসেই পতিত হয়েছিল এবং সেই নারকেলটাই আজকে এখানে চারা গাছ হয়ে ধীরে ধীরে আকাশের দিকে মুখ করে জাগরিত হয়ে গেছে। একদিন এই নারকেল গাছটি বিশাল আকৃতি ধারণ করবে এবং ফুল ফলে সমৃদ্ধ হয়ে এখানকার সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দেবে। মানুষ তখন এই গাছের শীতল ছায়ার নিচে এসে বসবে এবং সমিষ্ট ডাব তারা গ্রহণ করবে। এই গাছটিও যেন তখন আনন্দে অভিভূত হয়ে পড়বে যে তার শীতল ডাবের জল, নারকেল সব কিছু যখন সে কোনো মানুষকে প্রদান করতে পারবে, তখন এই গাছটাও যেন আনন্দে অভিভূত হয়ে পড়বে। মৃদুমন্দ হাওয়ায় সমস্ত গাছগুলি নেচে নেচে যেন পর্যটকদের স্বাগত জানিয়ে যাচ্ছে। বাতাসের ছন্দে ছন্দে সাগরের ঢেউ ধীরে ধীরে সাগর সৈকতে এসে আঘাত করছে এবং ক্ষণিকের মধ্যে আবার গভীর সাগরের দিকে এই ঢেউগুলি প্রবাহিত হয়ে চলে যাচ্ছে। সাগরের অপরূপ সৌন্দর্য বহুদূর পর্যন্ত বিস্তৃত সাগর সৈকত যে কোনো পর্যটকের জন্য হৃদয়কে কেড়ে নেয়। তারা পায়ে হেঁটে বহুদূর পর্যন্ত এই সাগর সৈকতে ভ্রমণ করতে থাকে এবং সাগরের আশেপাশের সৌন্দর্য দেখে তারা অভিভূত হয়ে পড়ে। যে কোনো পর্যটক দুটি রাস্তায় এই আন্দামান দ্বীপপুঞ্জে পৌঁছে যায়, কলকাতা থেকে ফ্লাইট অথবা জাহাজে, অথবা চেন্নাই থেকে জাহাজে অথবা ফ্লাইটে মাত্র 2 ঘন্টার যাত্রা, জাহাজে
মাত্র 3 থেকে 4 দিনের যাত্রায় তারা একসময় পোর্টব্লেয়ারে এসে হাজির হবে এবং সেখান থেকেই দ্বীপপুঞ্জের বিভিন্ন প্রান্তে তারা আন্দামানের অতুলনীয় সৌন্দর্যকে দেখবার জন্য ছুটে আসে এবং এখানকার সৌন্দর্য দেখে তারা অভিভূত হয়ে পড়ে যে এমন বিরল সৌন্দর্য তারা তাদের জন্মভূমিতে বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা যখন ঘুরতে যায় এমন অপরূপ সৌন্দর্য হয়তো তারা দেখতে পায় না। তারা দেখতে পায় কেবলমাত্র আন্দামান দ্বীপপুঞ্জের এ প্রান্তে আসলে পরে বহুদূর পর্যন্ত যে সাগর বিস্তৃত হয়ে আছে, উদার আকাশ, সীমাহীন আকাশ চারিদিকে পরিব্যাপ্ত হয়ে আছে, পরিবৃত হয়ে আছে এবং বহুদূরে দেখা যাচ্ছে যেন এই বিশাল আয়তন আকাশ সাগরের সাথে কোথাও গিয়ে মিশে গেছে। এমন অপরূপ সৌন্দর্য শহরে গেলে হয়তো দেখা যায় না, যে সৌন্দর্যকে কেবলমাত্র সাগর সৈকতের এখানে দাঁড়ালে পরেই চোখের সামনেই ফুটে ওঠে অপরূপ থেকে অপরূপ সৌন্দর্য, যে সৌন্দর্যের মধ্যে মানুষের হৃদয় হারিয়ে যায়, যে সৌন্দর্যের মধ্যে যে কোনো মানুষ আনন্দে অভিভূত হয়ে পড়ে। সাগর কিনারের এমন সুন্দর বনবেতিকা প্রকৃতি যেন উজাড় করে এখানে সাজিয়ে রেখেছে, যে সৌন্দর্যের মধ্যে মানুষ প্রতিনিয়ত হারিয়ে যেতে চায়। সাগর যেমন তার সৌন্দর্যকে ছড়িয়ে দিয়েছে, বনবিথিকাও তার সৌন্দর্যকে এখানে ছড়িয়ে রেখেছে, যার নিচে একবার আসলে পরে যে কোনো মানুষ, যে কোনো পর্যটক যেন অভিভূত হয়ে পড়ে। সাগর থেকে আসা শীতল হাওয়া, গাছপালার শীতল ছায়া এখানে বসলে পরে যেন প্রাণ জুড়িয়ে যায়। তাই যে কোনো পর্যটক এখানে আসলে পরেই বেশ কিছুক্ষণ এই শীতল ছায়ায় তারা বসে বিশ্রাম করে, তারপরেই ধীরে ধীরে গভীর সাগরের উদ্দেশ্যে রওনা হয়। বহুদূরে বেশ কিছু পর্যটক সাগরের গভীরে স্নান করতে ব্যস্ত হয়ে আছে, সামান্যই তাদের দূর থেকে দেখা যাচ্ছে এবং সাগরের গভীরে তারা যখন স্নান করে বা সন্তরণ করে চলে, তারা যেন আনন্দে অভিভূত হয়ে পড়ে। দ্রুতগামী একটি দ্রুতগামী একটি বোট এই মুহূর্তে পর্যটকদের গভীর সাগরে ভ্রমণ করবার পর ধীরে ধীরে কিনারের দিকে ফিরে আসছে। আবার নতুন পর্যটক সংগ্রহ করে আবার তারা চলে যাবে গভীর সাগরের উদ্দেশ্যে। সাগরের অপরূপ সৌন্দর্যে তারা মোহিত হয়ে যাবে। কখনো সাগরের মধ্যে তারা ডুব সাঁতার কাটে, কখনো সাগর সৈকতে তারা ভ্রমণ করতে বেরিয়ে যায়, কখনো প্রকৃতির এই বনবিথিকার মধ্যেও তারা হারিয়ে যায়। মানুষ সবসময় আনন্দকে খুঁজে বেড়ায়
তারা যখন দ্বীপপুঞ্জের এই প্রান্তে চলে আসে, তাদের চোখের সামনে ফুটে ওঠে এক অগাধ আনন্দ। যে আনন্দের মধ্যে তারা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে যায় এবং আনন্দে অধীর হয়ে তারা বিশাল সাগরকে স্বাগত জানিয়ে চলে, বিশাল সাগর সৈকতকে স্বাগত জানিয়ে যায়। মানুষ আনন্দে অধীর হয়ে ওঠে। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, ভিডিও আপনার ভালো লাগলে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার।